হ্যালো স্টুডেন্টস, হায়ার সেকেন্ডারি 12th লেভেলের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেইগুলোর প্রিলিমিনারিতে কত মার্কস থাকে বা টোটাল কোয়েশ্চেন কতগুলো থাকে, নেগেটিভ মার্কিংয়ে বা কত, বা তোমাদের কি কি সাবজেক্টের উপরে কোয়েশ্চেনগুলো থাকবে, সেই সমস্ত কিছু নিয়ে একটা সম্পূর্ণ ধারণা আজকের ভিডিওতে আমি দেব। আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে টোটাল পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমাদের যারা নতুন, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, আমি বলছি যে হায়ার সেকেন্ডারি 12 লেভেল কম্পিটিটিভ এক্সামের প্রিলিমিনারির জন্য মার্কস থাকে 200 মার্কস, অর্থাৎ 200 নাম্বারের প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপারটা হবে। টোটাল কোয়েশ্চেন কতগুলো থাকবে? 100। পার কোয়েশ্চেনের মার্কস থাকছে 2, প্রত্যেকটা কোয়েশ্চেন 2 নাম্বারের করে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে 0.5, অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে 1.5 মার্কস তোমার চলে যাচ্ছে। এরপরে আসি কি কি সাবজেক্ট আছে। সো এখানে 4টে সাবজেক্টের উপরে তোমাদের কোয়েশ্চেনগুলো দেবে। নাম্বার 1 ইংলিশ, ইংলিশ থাকছে 25 কোয়েশ্চেন, মার্কস হচ্ছে 50। জিআই, জিআই এর উপরে থাকবে কোয়েশ্চেন 25, মার্কস হচ্ছে 50। জেনারেল ইন্টেলিজেন্স যেটা, সেটাই হচ্ছে জিআই। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস ম্যাথস 25, মার্কস কত না 50। জেনারেল অ্যাওয়ারনেস, এটাও 25, মার্কস কত না 50। অর্থাৎ টোটাল 200 নাম্বারের কোশ্চেন, এবং টোটাল কোশ্চেন না হচ্ছে 100টা কোশ্চেনে তোমাকে পুরো টাইম ধরে তোমাকে পুরো কোশ্চেনটা সলভ করে আসতে হবে। এরপর এরপর টোটাল টাইমটা কত সেটা তোমাদেরকে জানতে হবে। টোটাল টাইম থাকবে 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সময়ে তোমাকে 100টা কোশ্চেনের উত্তর দিতে হবে, যেটার মার্কস আছে 200। এবং যারা জেনারেল তাদেরকে তো 155 অ্যাবাভই পেতে হবে। যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে মার্কসটা একটু কম, 130। তা হলেও যে কোনো জেনারেলি হও, ওবিসি হও বা এসসি অর এসটি হও, সবার ক্ষেত্রে কিন্তু একটা কম্পিটিশন, ভয়ঙ্কর রকমের কম্পিটিশন আছে, যে 130 মার্কসের বা যারা 130 পেতে হবে বা যাদের 150-এর উপরে হলে কোয়ালিফাইড হবে, তাদেরকে কিন্তু লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই দিতে হবে। তাই এখন থেকে দেরি না করে আমাদেরকে একটু একটু করে প্রিপারেশনগুলো শুরু করতে হবে। সিএইচএসএল বলতে এখানে সাধারণত স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো হয় সেগুলো হতে পারে, বা লোয়ার ডিভিশন ক্লার্কের যে এক্সাম হয় সেটা হতে পারে। তো সিএইচএসএল পরীক্ষার জন্য আমাদেরকে এবারে ম্যাথসের যে সিলেবাসটা আছে সেটা সম্পর্কে তোমাদেরকে বলি। ম্যাথসের যে সিলেবাসটা আছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অপারেশনস, কমার্শিয়াল ম্যাথস, কাইনেমেটিক্স অ্যান্ড ওয়ার্ক, অ্যাডভান্স ম্যাথমেটিক্স, জিওমেট্রি, মেনসুরেশন, ত্রিগোনিমেট্রি, ডাটা ইন্টারপ্রিটেশন এবং স্ট্যাটিস্টিক্স এর প্রবাবিলিটি। তোমরা এগুলো পড়েই বুঝতে পারছো যে নাম্বার সিস্টেম, যেটা তোমাদের মোটামুটি নাম্বার সিস্টেম ক্লাস 8 থেকে ধারণা শুরু হয়ে যায়। অর্থাৎ আমাদের যে মেইন সিলেবাস সেটা কিন্তু পুরোটাই মাধ্যমিক লেভেল 8, 9, 10, এই 3টে ক্লাসের যে যা যা তুমি শিখেছো সেগুলোর উপর বেস করেই তোমাকে এক্সামটা দিতে হবে। সো এইগুলো সম্পর্কে আগে আমাদেরকে একটা বেসিক নলেজ তৈরি করতে হবে, তারপরে আমরা শর্টকাট টিপসের মাধ্যমে ম্যাথসগুলো করব। বেশিরভাগ যেখানে এই সব চাকরির পরীক্ষার যে এক্সামের জন্য যেখানে কোচিং দেওয়া হয়, সেখানে সবাই তারা করেন কি, শর্টকাট টিপসটাই বাচ্চাদেরকে আগে শেখানো হয়। কিন্তু আমি বলবো যে শর্টকাট টিপসটা আগে শেখার আগে তুমি আগে বেসিক সম্পর্কে ধারণা করো, বিষয়টাকে ভালো করে বোঝো, তারপরে তুমি শর্টকাট অ্যাপ্লাই করো। কিন্তু প্রথমেই তোমাকে যদি শর্টকাট দিয়ে স্টার্ট করা হয় তাহলে তুমি কিন্তু বেসিক সম্পর্কে ধারণাটা করতে পারবে না। সো আমাদের প্রত্যেকটা ভিডিওতে এরপর থেকে কম্পিটিটিভ এক্সামের যে ম্যাথসগুলো আছে সেগুলোর বেসিক নলেজ সম্পর্কে আমি ধারণা দেব, এবং সেই অনুপাতে যে ধরনের কোশ্চেন আসে সেই কোশ্চেন সম্পর্কেও আলোচনা করা হবে। তো ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও তোমাদের আশা করি খুবই কাজে লাগবে। আর যদি তোমাদের কাজে লাগে তবে অবশ্যই আমার পরিশ্রম সফল হবে। এরপরে আরেকটা কথা বলে রাখি, এই ধরনের ম্যাথসগুলো যারা ক্লাসে রেগুলার করতে আগ্রহী তারা অবশ্যই 8617658981 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও। সপ্তাহে 2 দিন আমরা রাত্রি 9টা 15 থেকে 10:30 পর্যন্ত বেসিক ম্যাথসের উপরে ক্লাস শুরু করছি। আর সময়টা থাকছে 1 ঘন্টা 15 মিনিট। যারা যে কাজে যুক্ত আছো, ধরো অনেকেই আছো যাদেরকে নানান পারিবারিক প্রয়োজনে কোনো পার্ট টাইম জব করতে হচ্ছে,
তো তারা পার্ট টাইম জব করেও, যেটা তোমাদের লেজার টাইম, রাত্রি 9টা 15 থেকে 10:30 সবাই অংশগ্রহণ করতে পারবে। এবং ফিজটাও একদম ন্যূনতম ফিজ রাখা হয়েছে, মাত্র 300 টাকা। তোমার মোবাইল রিচার্জ করতে আজকাল 350 টাকা লাগে, তো তার থেকেও কম টাকায় ফিজটা রাখা হচ্ছে, সামান্য ন্যূনতম পারিশ্রমিক নেওয়া হচ্ছে। শুধু একটাই কারণ, যে যাতে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারো এবং অবশ্যই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারো। কারণ এতদিন কোনো রিক্রুটমেন্ট ছিল না, কেউ কোনো পরীক্ষা দিতে পারছিলে না, সবাই একটা হতাশায় ভুগছিলে। আশা করি নতুন সরকার এসেছেন, তারা অবশ্যই এই রিক্রুটমেন্টের জায়গাগুলোকে আবার ফিল আপ করবেন এবং আবার নতুন নতুন বিজ্ঞপ্তিতে অলরেডি স্টার্ট হয়েই গেছে। সো সবাই স্টার্ট করে দাও, নতুন নতুন ভাবে, নতুন উদ্যম নিয়ে, নতুন শক্তি নিয়ে পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদেরকে এই বিষয়গুলো জানানোর জন্যই মেনলি ভিডিওটা করা, কারণ কি কি ধরনের এক্সামে কি কি ধরনের কোশ্চেন আসবে, কি কি তোমাদের সিলেবাস আছে, সেই সমস্ত সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা আলোচনা থাকবে, তোমরা ফলো করো। ফেসবুকের মাধ্যমেও আমার ফেসবুক যে পেজ আছে ক্লাসরুম, এবং অধ্যায় ভিত্তিক আলোচনাগুলো পেয়ে যাবে। আর রেগুলার ক্লাস করতে হলে অবশ্যই যোগাযোগ করে নিও। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, দেখা